আমাদের এবছরের পুজোর শুরুটাই একটা ভালো কাজের মাধ্যমে শুরু হয়েছিল, যেখানে কাশ বনে কাশ ফুলেরা মাথা উঁচু করে নাচানাচি করছে। শেষ মুহূর্তে পুজোর শপিংগুলো সেরে নেওয়ার জন্য দোকানে দোকানে ভিড় উপচে পড়েছে। এগরোল, মোমো, ফুচকার দোকানেও মানুষের লাইন পড়ে গিয়েছে। রাস্তার সাইডে আলোকসজ্জায় পুরো শহর সেজে উঠেছে। পাড়ার মণ্ডপে শেষ মুহূর্তের কাজ চলছে। মা দুর্গা তার ছেলেমেয়েদের নিয়ে মণ্ডপে মণ্ডপে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। আর এরই মাঝখানে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হতে চলেছে। তবে এবছরের পুজোয় কিট্টু বাদে আমাদের নিজেদের জন্য তেমন শপিং না থাকলেও এবারের পুজোয় আমি সব থেকে বেশি কেনাকাটি করেছি। নিজের জন্য না হলেও অন্যদের জন্য কিনতে না আমার বেশি ভালো লাগে। তাই এবার ঠিক করেছিলাম পুজোর আগে বেশ কিছু মানুষকে নতুন পোশাক উপহার দেব। আর এই পোশাকগুলো আমি নিজের হাতে পছন্দ করেই কিনতে চেয়েছিলাম। সেজন্যই না সময়ের অভাবে খানিকটা অনলাইনে আর বাড়ি ফিরে এসেই দোকানে গিয়ে শেষ মুহূর্তে শপিংগুলো করে ফেলেছিলাম। এবার চলুন চতুর্থীর দিন সকালবেলা আমি আর রোহন বেরিয়ে পড়লাম। শাশুড়ি মা যেতে চাইলেন না, তাই কিট্টুকেও মায়ের কাছেই রেখে গেলাম। বাইরে প্রচণ্ড গরম ছিল, তো এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম রায়গঞ্জের মুক্তির কাণ্ডারির অফিসের সামনে। ওনারা বহু বছর ধরে এরকম সমাজসেবকমূলক কাজে যুক্ত রয়েছে, আর এবছর ওনাদের পাশে খুব অল্প সময় আমরা থাকতে পেরে আমাদের অনেক ভালো লেগেছিল। আর শুধু আমরা নয়, আমাদের মতো রায়গঞ্জ এবং তার আশেপাশের মানুষরা এই কর্মসূচিতে যোগদান দিয়েছিলেন। আর সেদিন ছোট থেকে বড় প্রায় 500 জন মানুষের হাতে নতুন পোশাকের পাশাপাশি গাছের চারাও তুলে দেওয়া হয়েছিল। আর সত্যি বলতে যে কোনো উৎসব অনুষ্ঠানের আগে যদি আমাদের জন্য, বিশেষ করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখে হাসি ফোটে, তাহলে তো সেটা আমাদের কাছে পরম পাওয়া।